This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না, সতর্ক আমাদের হতে হবে এবং যেটা জানা যাচ্ছে যে প্রচুর রোগী তারা আক্রান্ত হয়েছেন এবং বাচ্চারা আক্রান্ত হয়েছে। এখানে আমাদের যেটা দেখতে হবে যে বেশিরভাগই কিন্তু আইসিইউতে নেই, তো এখনই যে আতঙ্কিত হয়ে পড়বো তার দরকার নেই, কিন্তু সতর্ক থাকা দরকার এবং চীনের দরকার যে এই যে ভ্যারিয়েন্ট যেটা এই আউটব্রেকটা করছে সেটা মানে সারা বিশ্বের সাথে কিন্তু তাদের এই ইনফরমেশনটা শেয়ার করা উচিত যে কোন ভ্যারিয়েন্ট করছে। কেন কি এই মেটানিউমো ভাইরাস বলুন, সে কিন্তু তার পরিবর্তন করেছে, তার একটা মিউটেশন এসছে, তার জন্যই তার হয়তো ইনফেক্টিভিটিটা বেড়েছে। সেই মিউটেশনটা কী, তার যে রূপ কী চেঞ্জ হয়েছে সেই ইনফরমেশনটা রাখাটা অত্যন্ত দরকারি। এবং এটা একটা আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। এই ইনফেকশনটা যেরকম কোভিডের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের মাস্ক ব্যবহার করা উচিত, এখন সর্দি কাশি আমরা দেখছি যে অনেক রুগীদের মধ্যেই আছে। তো যদি জ্বর থাকে তাহলে বাড়িতে থাকা, সর্দি কাশি নিয়ে রাস্তাঘাটে না বেরোনো, মাস্ক ব্যবহার করা এবং যেটা বলেছিলাম যে শারীরিক দূরত্ব, এখন ওই জিনিসগুলো করা অত্যন্ত দরকারি। কেন কি এই মেটানিউমো ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। যেহেতু ভ্যাকসিন নেই তাই আমরা একটু চিন্তিত যে যদি লার্জ নাম্বার অফ পেশেন্টস ইনফেক্টেড হয় সেখানে একটা সেই জিনিসটা একটু বড় রূপ ধারণ করতে পারে। এক্ষেত্রে মিউটেশন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত কোভিড এখনো পুরোপুরি যায়নি, তার মধ্যে নতুন করে এই ভাইরাসগুলো যদি সংক্রমণ মাত্রা বাড়ে তাহলে সেখানে মিউটেশনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এটা কোনো নতুন কথা না, কেন মেটানিউমো ভাইরাস 2001 থেকে বিশ্ব চেনে। কোভিড যেমন একেবারেই তাকে একদম নতুনভাবে সে এসছিল, মেটানিউমো ভাইরাস 2001 থেকে আছে। মিউটেশনটা মানে তার রূপ পরিবর্তন করায়, রূপ পরিবর্তন করে যে চীন ল্যাবসে নিশ্চয়ই এতক্ষণে মিউটেশনটা ওরা জেনেছেন যে কী মিউটেশনটা হয়েছে বা কী ভ্যারিয়েন্ট এই ইনফেকশনটা করছে, সেটা ডব্লিউএইচওর হাতে তুলে দিলে ডব্লিউএইচও প্রত্যেকটা দেশকে জানাতে পারে এবং তার সেইভাবে আমরা ব্যবস্থা নিতে পারি। তার মানে মিউটেশন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যগুলোকে সবার জন্য কিন্তু জানতে দিতে হবে। সেটাই তো সমস্যা, চীনের তরফ থেকে তথ্যগুলোই তো ঠিকমতোভাবে বেরিয়ে আসছে না মনে হয়। হ্যাঁ, সেটাই তাই বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, দেখুন প্রত্যেকটা খবর যে সোশ্যাল মিডিয়ারও যে সত্যি হয় সেটাও ঠিক না, এটা সত্যতা যাচাই করা। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার একটা গুরুত্বপূর্ণ রোল আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার কাছে এই মিউটেশনের ইনফরমেশনটা যদি তারা যদি পেয়ে যান যে হ্যাঁ এটা একটা নতুন ভ্যারিয়েন্ট ইনফেকশন করছে এবং তার ইনফেক্টিভিটি হয়তো বেশি, মারণ ক্ষমতা কম, তাহলে বাকির বিশ্বের যে বাকি দেশ আছেন তারা কিন্তু সেভাবে সতর্ক থাকতে পারেন এবং অ্যাডিকুয়েট মেজার্স নিতে পারেন।